অবশেষে শেষ হতে চলেছে ১৫০ বছরের পথ চলা। কলকাতা শহরের অলিগলি থেকে বিদায় নিতে চলেছে কলকাতার গর্ব, কলকাতার ট্রাম। ট্রাম মানেই শহরবাসীর কাছে এক নস্টালজিয়া। পরিবেশ বান্ধব এই ট্রাম বহু মানুষের যাত্রাপথের বিশ্বস্ত সঙ্গী। কলকাতা ট্রাম কলকাতা শহরের একটি গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা। এটি দেশের প্রথম এবং একমাত্র পরিষেবা প্রদানকারী ট্রাম। এই ট্রাম পরিষেবা প্রথম চালু হয় 1873 সালে। প্রথমে ঘোড়ার গাড়ির সাহায্যে ট্রাম চালানো হতো। পরবর্তীকালে 1902 সালে বিদ্যুতের ব্যবহার করা হয়। 1873 সালে আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত প্রথম ট্রাম চালু হয়। যাত্রাপথের দৈর্ঘ্য ছিল 3.9 কিলোমিটার। কিন্তু সেই সময় যাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর কলকাতা ট্রামওয়েজ কোম্পানি নামে লন্ডন ভিত্তিক কোম্পানি কলকাতায় ট্রাম পরিষেবা শুরু করে। একসময় ট্রাম কোম্পানির হাতে 177টি ট্রাম ও 1000টি ঘোড়া ছিল। পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য। সেই সময় ট্রাম কোম্পানির 19 মাইল ট্রাম লাইন ছিল। 1900 সালের শুরুতে 1435 স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয়। 1902 সালে ট্রাম লাইনের বৈদ্যুতিকরণ শুরু হয়, যেটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। স্বাধীনতার কিছু পরে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করে। বর্তমানে এটি ভারতের একমাত্র ট্রাম পরিষেবা। কলকাতায় 7টি ট্রাম ডিপো রয়েছে: বেলগাছিয়া, রাজাবাজার, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, টালিগঞ্জ, কালীঘাট ও খিদিরপুর। টার্মিনাল রয়েছে 9টি: শ্যামবাজার, গালিব স্ট্রিট, বিধাননগর, বালিগঞ্জ, এসপ্ল্যানেড, বিবাদীবাগ ও হাওড়া ব্রিজ। তবে কলকাতায় ক্রমবর্ধমান ফ্লাইওভার ও রাস্তা উন্নয়নের কারণে কয়েকটি ট্রাম রুট এখন বন্ধ করে দেওয়া হলেও অবশিষ্ট রুটগুলিতে দ্রুতগতির ট্রাম পরিবহনের উপযুক্ত করে তোলা হচ্ছে। 2015 সালে কলকাতায় 25টি ট্রাম রুট ছিল, কিন্তু এখন মাত্র 3টি রুটে পরিষেবা সীমাবদ্ধ হয়ে গেছে। পরিবহন দপ্তর সূত্র অনুযায়ী অনেকে কাঠামোগত সমস্যার কারণ এবং মেট্রোর কাজের জন্য ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও 2020 সালে ঘূর্ণিঝড় আমফানের পর থেকে এসপ্ল্যানেড খিদিরপুর রুটও বন্ধ রয়েছে। বর্তমানে কলকাতার 2টি রুটে ট্রাম চলত। একটি ছিল বালিগঞ্জ ধর্মতলা, অপরটি শ্যামবাজার ধর্মতলা রুট। এই 2 রুটেও বন্ধ করা হবে যাত্রী পরিষেবা। আগের তুলনায় কলকাতায় জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কলকাতার রাস্তায় মাত্র 6% জায়গা গাড়ির জন্য উপলব্ধ, যা মুম্বাই ও দিল্লির তুলনায় অনেক কম। এ সমস্ত একাধিক কারণেই ট্রাম পরিষেবা সীমাবদ্ধ করা হচ্ছে। এই কারণে কলকাতায় ট্রামের ঐতিহ্যবাহী সংযোগ শুধুমাত্র ময়দান এবং এসপ্ল্যানেডের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে ঘোষণা করা হয়েছে। একসময় কলকাতার বুকে কান পাতলে শোনা যেত যাদের চাকার শব্দ, সেই ট্রাম আজকের দিনে ইতিহাস। তো কলকাতার ট্রাম সম্পর্কে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।